শীতের রৌদ্রোজ্জ্বল সকালে কৃষি জমির পাশ থেকে কিছু সময় বিস্তৃত মাঠ জুড়ে ফসলের জমি। এগুলো হচ্ছে সরিষা। এই যে দানাদার শস্য সরিষা, তেল জাতীয় শস্য হচ্ছে শস্য দানা হচ্ছে সরিষা। পাশে ছোট্ট একটা মাচা, এই মাচায় হয়তো সিম, লাউ, মিষ্টি কুমড়া, বিভিন্ন জাতীয় লতানো উদ্ভিদ লাগানো হবে। নিচ দিয়ে লাগানো হয়েছে পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছের চারা লাগানো হয়েছে। আর এই যে নিচে যে একটা নালা করে দেওয়া আছে, পানি জমে থাকবে, সেই জায়গায় লাগানো হয়েছে কচু, কাঠ কচু, অর্থাৎ সবজি হিসেবে যে কচুটা খাওয়া হয়। আর এখানে অনেক এলাকা জুড়ে লাগানো হয়েছে শুধু টমেটো গাছ, টমেটোর ছোট ছোট মাচা, এবং অনেক টমেটো ধরে আছে, কাঁচা টমেটো, পাকা টমেটো, লাল, সবুজ, বিভিন্ন সাইজের, বিভিন্ন আকারের টমেটো ধরে ধরে আছে। টমেটো খুব দ্রুত বড় হয়, তাড়াতাড়ি উঠানো যায়। প্রতি 3 দিন 4 দিন পর পর টমেটো উঠানো হয়, আবার পাকে, আবার উঠানো হয়। একটা গাছ থেকে অনেক টমেটো উঠানো হয়। সবজি হিসেবে খুবই জনপ্রিয় খাবার হচ্ছে টমেটো। টমেটো, শসা, এই দুইটার চাহিদা অনেক বেশি। এবং শীতকাল যেহেতু সবজি খাওয়ার জন্য একটা উত্তম সময়, সেটা মরিচ, তারপর বেগুন, টমেটো, পেঁয়াজ, রসুন, এভরিথিং, সব কিছুই হয় প্রায় এই সময়। এই যেখানে এই যে পাশ দিয়ে লাগানো হয়েছে অল্প কিছু পেঁয়াজ গাছ, আর এই যে এখানে হচ্ছে রসুনের গাছ। পেঁয়াজ এবং রসুন এগুলো সব কিছুই হয় হচ্ছে মাটির নিচে, মাটির নিচের অংশ, উপরে এগুলো দেখা যায় না। আর এই যে টমেটো গাছ প্রায় মারা যাচ্ছে, মনে হয় বেশি দিন আর থাকবে না, অল্প কিছুদিন হয়তো আছে। অনেকগুলোই প্রায় মারা যাচ্ছে টমেটো গাছ। এবং এখানে এই যে একটা সুন্দর জায়গা দেখা যাচ্ছে, যে একটি ছোট্ট ঘর, একটি রঙিন টিনের চালা বিশিষ্ট একটি ছোট্ট ঘর, এবং এখানে পাকা করে দেয়া হয়েছে, অর্থাৎ বসার জন্য জায়গা, খুব সুন্দর একটা জায়গা। এই যে বসার মতো জায়গা, এটা সম্ভবত এটা সম্ভবত বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে কৃষিকাজ করতে করতে যখন ক্লান্ত বা পরিশ্রান্ত হবে কৃষক, তখন এখানে বসবে এবং এখানে বিশ্রাম করবে। ছোট্ট একটি ঘর, এবং এই যে চারপাশ দিয়ে এরকম বাতা তৈরি করে দেয়া আছে, এগুলো হচ্ছে বসার জন্য। এই বাতাটা আসলে তৈরি করা হচ্ছে বসার জন্য, মানে এগুলোতে বসা যাবে, এমনকি এখানে শুয়েও থাকা যাবে। একটি গামছা পেরে অথবা কিছু একটা বিছিয়ে এখানে কিন্তু শুয়ে থাকা যাবে, ঘুমানো যাবে। বিশেষ করে গ্রীষ্মের সময়, গ্রীষ্ম বা বর্ষার সময় যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং তীব্র তাপদাহ থাকে, রোদ থাকে, তপ্ত আবহাওয়া থাকে, তখন কৃষক চাইলে এই যে পাশে যে জমি আছে, কৃষি ক্ষেত আছে, এগুলোতে যখন কাজ করবে, কাজ করে যখন ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, তখন বিশ্রাম করতে পারে কিন্তু এই ঘরটাতে। এবং যে কোনো সময় যদি ঝড় শুরু হয়, বৃষ্টি শুরু হয়, প্রচণ্ড রোদ শুরু হয়, তখনও এটা হতে পারে একটা নিরাপদ আশ্রয়। এই শেডে আশ্রয় নেওয়া যেতে পারে। এবং এই যে দুপুরের খাবার খাওয়া, অর্থাৎ ভাড়ে করে যখন খাবার নিয়ে আসবে, নিয়ে এসে এখানে রাখবে, রেখে সারাদিন এখানে কাজ করে দুপুরে আর বাড়িতে যেতে হবে না। দুপুরে এখানে জমির পাশেই এই ঘরে বসে এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে, এবং এখানেই হালকা একটু ঘুমানো যেতে পারে বা বিশ্রাম নেওয়া যেতে পারে। অতএব খুব সুন্দর একটি সংযোজন, বা এই আইডিয়াটা কিন্তু বেশ সুন্দর, যে যেখানে চাষযোগ্য বিশাল পরিমাণ জমি রয়েছে, এবং সেই জমিটা দেখভালের জন্য, সে জমিটা ভালোভাবে রক্ষণাবেক্ষণের জন্য এরকম পাশে কিন্তু একটি ছোট্ট ঘর থাকা যেতে পারে। এটা কিন্তু একটা আইডিয়া, খুব ইউনিক বা সুন্দর একটি আইডিয়া। এবং এই যে পাশে এখানে লাগানো হয়েছে, এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ, এই যে পেঁয়াজ গাছ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি, এগুলোকে বলে ডাটা গাছ, মানে ডাটা শাক।
এই ডাটা মানে হচ্ছে আমরা যেটা স্থানীয় ভাষায় বলি ডাঙ্গা। এই যে আমরা বলি ডাঁটা বা ডাঙ্গা, এটা আসলে হচ্ছে এর কাণ্ডটা খাওয়া যায়। এই যে কাণ্ডটা সবজি হিসেবে খাওয়া যায়। কাণ্ডটা অনেক মোটা হয়, দেখতে অনেকটা লাল শাকের মতো, কিন্তু লাল শাক হয় ছোট ছোট আকারে, হয় খাটো, আর এই ডাঁটা শাকটা হয় অনেক লম্বা, অনেক বড়। এটা ম্যাচিওর্ড হয়ে গেছে, এটা এখন রাখাই হয়েছে হচ্ছে এর বীজ সংগ্রহের জন্য। অর্থাৎ এখানে বীজ হবে, বীজগুলো পরিপক্ক হবে, সামনেবার আর বীজটা কিনতে হবে না, এই বীজটাই আবার লাগানো যাবে। আর এই যেখানে খাওয়ার জন্য অল্প পরিমাণ জমিতে লাগানো হয়েছে পেঁয়াজ গাছ, পেঁয়াজের চারা। আর এ পাশে পেঁয়াজ লাগানো ছিল, এগুলো পেঁয়াজ ম্যাচিওর্ড হয়ে গেছে এবং নিচ থেকে এখন উঠানো যাবে আর কিছুদিন পর। আর এই যে এগুলোকে বলা হয় শলুক, এই যে সবজি হিসেবে, এবং এগুলো তরকারির গন্ধ এবং স্বাদ বৃদ্ধির জন্য কিন্তু এই যে রাঁধুনি এবং শলুক, এই দুইটার একটা অনেক চাহিদা রয়েছে। এবং সেই শলুক গাছ, এই শলুক গাছ অনেক ক্ষুদ্র যখন থাকে, ছোটো খাটো যখন থাকে, তখন খাওয়া হয়, কচি পাতা খাওয়া হয়। কিন্তু এখন তো এগুলো সব ফুল এসেছে, মানে এগুলো এখন ম্যাচিউরড হয়ে গেছে। এগুলো এখন রাখা হয়েছে হচ্ছে, এগুলোকে বলে বেসনের জন্য, মানে বীজের জন্য রাখা হয়েছে। এই বীজগুলো কালেক্ট করা হবে, সংগ্রহ করা হবে, সামনেবার আবারও বোনা হবে, এগুলো আর কিনতে হবে না। এবং এই যেগুলো রসুন গাছ, আমরা যে রসুন খাই, এই যে সাদা গোলা হয়, সেই রসুন পেঁয়াজ, এগুলো আসলে প্রত্যেকটা আইটেমের সাথেই থাকে, অর্থাৎ প্রত্যেক তরকারিতেই, প্রত্যেক রান্নায় সাধারণত এগুলো ব্যবহার করা হয়। এই যে এখানে ছোট্ট ছোট্ট মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়ার চারা, এগুলো আর একটু বড় হলে নির্দিষ্ট স্থানে লাগানো হবে। এগুলো চারার জন্য বীজ এখানে লাগানো হয়েছে একসাথে, পরে ধীরে ধীরে একটা একটা করে তুলে নির্ধারিত স্থানে রোপণ করা হবে। এই পাশটাতে রয়েছে বেগুন গাছ, বেগুনের টাল বলে, অর্থাৎ বেগুনের জমি। এখানে অনেক বেগুন গাছ লাগানো হয়েছে, ফুলও এসেছে অনেকগুলোতে। ধীরে ধীরে ফুলগুলো থেকে বেগুনের সৃষ্টি হবে, বড় হবে। এই যে বেগুন গাছ।